আজ বানাবো স্পেশাল ঠান্ডা লস্যি। তো প্রথমে একটি বেলার মধ্যে টক দই কিছুটা পরিমাণে ঢেলে নিলাম, অর্থাৎ 100 গ্রাম টক দই ঢেলে নিলাম। তারপর 1 গ্লাস দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা বরফ এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। ভালো করে নাড়াচাড়া করে এই টক দই, দুধ ও বরফটাকে ভালো করে এর সঙ্গে মিক্সড করে নেব। একসঙ্গে মিক্সড করা হয়ে গেলে তারপর এগুলো আমরা এক সাইডে রেখে দেবো। তো পরবর্তী স্টেপের জন্য আমরা তৈরি হব। তাই মিক্সারের মধ্যে আমাদের প্রথমে বরফ দিয়ে সাইডে রেখে দেব। তারপরে কলাগুলোকে ছাড়িয়ে ভালো করে ফ্রেশ করে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। তো প্রথমে কলাগুলো ছাড়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর কলাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো যতক্ষণ আমি কলা কাটছি, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিকে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও কী কী নতুন নতুন রেসিপি দেখতে চান আপনারা। তো ফাইনালি আমাদের কলা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা মিক্সারের মধ্যে কলাগুলো দিয়ে দেব, অর্থাৎ কেটে রাখা কলা দিয়ে এরপর মিক্সড করা দুধটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের খেজুর কেটে নেওয়ার পালা। তো ছোট ছোট করে খেজুরগুলো কাটার আগে এর থেকে বীজটা অবশ্যই বের করে দেবেন। খেজুরের মধ্যে বীজ তো থাকে, আপনারা অবশ্যই জানেন। তো খেজুরের থেকে বীজটা বের করে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। এরপর এই খেজুরটা মিক্সারের মধ্যে দিয়ে দেব যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তো ফাইনালি আমাদের খেজুরের থেকে বীজ বার করা হয়ে গেছে এবং কেটে ফেলাও হয়ে গেছে। এরপর মিক্সারের মধ্যে দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে পেস্ট করার জন্য তৈরি করে নেব। তারপর আমরা যতক্ষণ পেস্ট করছি ওই মিক্সটাকে, তার আগে আমরা কেটে নিচ্ছি কাজু। ছোট ছোট করে কাজুগুলোকে কেটে নেওয়ার পর তারপর আমরা আমন্ড কাটবো। তো ফাইনালি আমাদের কাজু কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আমন্ডগুলোকে এই একইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমন্ডগুলোকে সেম একইভাবে ছোট ছোট করে কাটার পর আমরা কিশমিশ কাটবো। তো ফাইনালি আমাদের আমন্ড কাটা হয়ে গেছে। তো এইভাবে আমন্ডগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে যাতে দুধের সঙ্গে পুরো মিক্সড হয়ে যায়। খেতে খুবই সুস্বাদু লাগবে, ওপরটা দেখতেও খুবই সুন্দর লাগবে। তো ফাইনালি আমরা কিশমিশও কেটে নিচ্ছি। কিশমিশ কাটা হয়ে গেলে এরপর আমরা কয়েকটা চেরি কেটে নেব। চেরি ফলটা কেটে নেওয়ার আগে আমরা চেরির থেকে বীজ, ছোট ছোট বীজ থাকে, ছোট্ট ছোট্ট শাঁস টাইপের বীজ থাকে, তো ওটাকে ভালো করে পরিষ্কার করে বের করে নেব। তারপর ছোট ছোট করে চেরিগুলোকে কেটে নেব। তো ফাইনালি আমাদের মিক্সড করা হয়ে গেছে। এরপর আমরা গ্লাসের চারিদিকে চকলেট শেকটা চারিদিকে ভালো করে লাগিয়ে দেব। তো চকলেট শেক লাগানো হয়ে গেলে এরপর আমরা গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেব। গ্লাসের মধ্যে বরফ দেওয়ার পর মিক্সড করা দুধটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে ঢেলে নেব, যাতে আস্তে আস্তে ঢালবো যাতে না এদিক ওদিক করে পড়ে যায়। তো পড়ে গেলে আমাদের অনেকটাই নষ্ট হয়ে যাবে। তার উপরে দিয়ে দেবো নারকেল কোড়া। তারপর দিয়ে ভালো করে চামচটাকে ঘুরিয়ে নেব। তার আগে আমাদের চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এর উপরে খানিকটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দেবো। এরপর কেটে রাখা কিশমিশ এর উপরে দিয়ে দেব। তারপরে কাজু দিয়ে দেব। কেটে রাখা কাজু দেওয়ার পর কেটে রাখা আমন্ড এর মধ্যে দিয়ে দেব। তারপর কেটে রাখা কয়েকটা চেরি ফল এর উপরে ভালো করে দিয়ে দেব। এরপর চকলেট শেকটা এর উপরে দিয়ে দেব। তারপর ডেকোরেশনের জন্য লেবু ও স্ট্র দিয়ে দেব। তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান এবং যে নতুন নতুন এসো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে লাইক, শেয়ার, কমেন্ট করে